রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়ার জমিন থেকে পদার্পণ করলেন, এরপরে মুসলমানদের মধ্যে কিছু অনৈক্য সৃষ্টি হলো, কাকে খেলাফতের মধ্যে বসানো যায়। যখন এটা নিয়ে দ্বিমত পোষণ করলো, আমি আরেকবার ধারাবাহিকভাবে অল্প অল্প করে মূল মূল পয়েন্টগুলো বলে আসবো, যেন আমাদের স্মৃতির মধ্যে এগুলো গেঁথে থাকে। যখন মুসলমানদের মধ্যে দ্বিমত পোষণ হলো, তখন মদিনার জমিনের মধ্যে আনসারগণ, যারা মক্কার হিজরতকারীদেরকে সাহায্য করেছিলেন, তারা একটা বৈঠকের মধ্যে বসেছিলেন। বৈঠকে বসার পরে তারা কাকে খলিফা নিযুক্ত করবে সেই বিষয়ে আলোচনা করতেছিলেন। সেই মুহূর্তে হযরতে সিদ্দিক আকবর এবং ফারুক আজম দুইজন সেখানে তাদের মজলিসের মধ্যে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে হযরতে সিদ্দিক আকবর যখন তাদেরকে একটি প্রস্তাব পেশ করলেন, দেখো, খলিফা হবে একজন, দুইজন হতে পারে না। এই যখন প্রস্তাব করলেন, প্রস্তাবের মধ্যে হযরতে সিদ্দিক আকবর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন প্রস্তাব করলেন, তখন তিনি প্রথমতই বললেন, দেখো, আমি এখানে খলিফা নিযুক্ত হওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যাকে জায়নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যাকে ইমাম হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছেন, সুতরাং এখান থেকে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে গিয়েছেন, আমার অবর্তমানে সর্বপ্রথম তোমাদের খলিফা যিনি হবে তিনি হবেন সিদ্দিক আকবর। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক সেই জায়গার মধ্যে কোনো প্রস্তুতি ছাড়াই সিদ্দিক আকবরের হাতের মধ্যে বায়াত গ্রহণ করলেন। যখন তিনি বায়াত গ্রহণ করলেন, হযরত আবু উবাইদা থেকে শুরু করে প্রত্যেকে আস্তে আস্তে সেখানে বায়াত গ্রহণ করলেন। তারপরে প্রস্তাব দিলেন পরের দিন মদিনার মধ্যে তারা একত্রিত হবে, সেখানে খলিফাকে আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করাবেন। সেখানে তাই হওয়ার পরে তিনি হযরতে সিদ্দিক আকবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি প্রায় 2 বছর 3 মাস পর্যন্ত খলিফাতুর রাসূল হিসাবে মুসলমানদের শাসন কার্য পরিচালনা করেছেন। এরপরে তিনি যখন ইন্তেকাল করলেন, এরপরে তিনি হযরতে ফারুক আজমকে খলিফাতুল মুসলিমিন হিসাবে, মুসলমানদের খলিফা হিসাবে নিযুক্ত করে দিলেন। এবং হযরতে সিদ্দিক আকবর এই মুসলমানদের খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে তিনি প্রায় 10 বছর 2 মাস পর্যন্ত মুসলমানদেরকে শাসন করেছেন। এবং তার আমলেই মূলত ইসলামের দিকগুলো বিজয় হতে শুরু করলো, ইসলামের সীমানা এরিয়া বৃদ্ধি পেতে শুরু করলো। তার 10 বছর এই শাসন আমলকেই মূলত স্বর্ণালী যুগ হিসাবে মুসলমানদের জন্য আখ্যায়িত করা হয়েছে এবং তাকে অর্ধ বিশ্বের শাসনকর্তা হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি যখন শাহাদাত বরণ করলেন, তিনি যখন মুনাফিকদের খঞ্জরের আঘাতে শহীদ হলেন, তারপরে হযরতে সিদ্দিক আকবরের পরে হযরত উসমান জিন্নুরাইনকে মুসলমানদের খলিফা নিযুক্ত করা হলো। এর মধ্যে আরো দীর্ঘ ঘটনা সেখানে সংঘটিত হয়েছিল। হযরতে উসমান গনিকে যখন মুসলমানদের খলিফা হিসাবে নিযুক্ত করা হলো, তখন তিনি প্রায় 12 বছর পর্যন্ত এই মুসলমানদের শাসন কার্যাবলী তিনি প্রতিষ্ঠা করেছেন। দেখেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন 10 বছর 2 মাস, আর হযরত উসমান গনি শাসন করেছেন প্রায় 12 বছর। তার মানে তার চেয়েও আরো 2 বছরের অধিক সময় বেশি। তবে হযরত উসমান জিন্নুরাইনের প্রথম 6 বছর ছিল স্বর্ণালী যুগ। খুব সুন্দরভাবে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। করার পরে পরের 6 বছর এটাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়। হযরত উসমান জিন্নুরাইনের পরের 6 বছরে তখন তিনি যখন মুনাফিকদের খঞ্জরের আঘাতে শহীদ হলেন, তিনিও শহীদ হলেন। হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হলেন। হযরতে উসমান জিন্নুরাইন তিনিও শহীদ হলেন খঞ্জরের আঘাতে, তিনিও শহীদ হলেন কোরআন তেলাওয়াতরত অবস্থায়। তাকে 40 দিন পর্যন্ত গৃহবন্দী করে রাখা হয়েছিল। তিনি যখন শহীদ হলেন, তারপরে ইসলামের মূল দায়ভার মুসলমানদের শাসন কার্যাবলী প্রতিষ্ঠা করার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের শাসনভার দেওয়া হয়।
দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের শাসনভার গ্রহণ করলেন, তখন কিন্তু ইসলামের একটা অন্ধকারাচ্ছন্ন যুগ চলতেছে, যেহেতু হযরত উসমান জিন্নুরাইনের শেষ 6 বছরের পরে এবার হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ তিনি চিন্তা করলেন, এই মুসলমানদেরকে যদি ঐক্য করতে চাই, এদেরকে যদি সুন্দরভাবে শাসনভার পরিচালনা করতে চাই, তখন তিনি করলেন ক্ষমতায় আসার পরে কিছু কিছু শাসন পরিচালনা কার্য পরিষদ থেকে কিছু কিছু মানুষকে তিনি পদত্যাগ করালেন। অনেক পাওয়ারফুল কতগুলো শাসন কার্য পরিচালনাকারীকে তিনি কি করলেন? পদত্যাগ করালেন। এদিকে হযরত উসমান জিন্নুরাইনের হত্যার বিষয়ে, শহীদ হওয়ার বিষয়ে, যিনি হত্যা করেছেন তাদের বিষয়ে হযরত উসমান জিন্নুরাইন কৌশল অবলম্বন করা শুরু করলেন। তিনি যদি তাৎক্ষণিক সেখানে বিচার পরিচালনা করে আরো গোলযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকার কারণে তিনি একটু কৌশল অবলম্বন করলেন। তিনি কৌশল অবলম্বন করলে হযরত মুয়াবিয়া থেকে শুরু করে আরো কতগুলো বড় বড় সাহাবীরা হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা শুরু করলেন। এরপরে তার বিরোধিতা শুরু করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রায় 656 হিজরিতে 656 হিজরিতে অর্থাৎ 661 সালে তিনি এই শাসনভার যখন পরিচালনা করা শুরু করলেন, তিনি বেশি দিন করতে পারলেন না, মাত্র 4 বছর 9 মাস তিনি এই মুসলমানদের শাসনভার পরিচালনা করলেন। তার মধ্যে অনেক বড় বড় যুদ্ধ পরিচালনা হয়েছে, কারণ মুসলমানদের মধ্যে কতগুলো ভুল বোঝাবুঝির কারণে। এই যে ভুল বোঝাবুঝি, সেটা আজকের যুগে নয়, সেটা তখন থেকেই শুরু হয়েছে, সাহাবীদের যুগ থেকেই শুরু হয়েছে। তার আমলে সবচেয়ে বড় যেটা রক্তক্ষয়ী যুদ্ধ যেটা শুরু হয়েছিল, সেটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধ শুরু হয়েছিল হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আর বিপরীত পক্ষে হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। এখন এই দুইজন রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের মধ্যে এই যুদ্ধটা শুরু হলো, সিফফিনের যুদ্ধ। যেটা হয়েছিল কোনো কাফেরের সাথে নয়, কোনো মুনাফিকের সাথে নয়, কোনো ইহুদিদের সাথে নয়, এই যুদ্ধটা হয়েছিল মূলত মুসলমানদের সাথে, মুসলমানদের মধ্যে। আবার এই যুদ্ধের মধ্যে অনেক বড় বড় সাহাবীরা দুই গ্রুপে পরিণত হয়ে গিয়েছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মালিক ইবনে আল হারিস আল আশতার রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, হযরত কায়েস ইবনে সাদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এবং হুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আরো অনেক বড় বড় সাহাবীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পক্ষ অবলম্বন করলেন। তখন তিনি মসনদের মধ্যে রয়েছেন, শাসন কার্যাবলীর মধ্যে রয়েছেন, অর্থাৎ খলিফা হিসেবে রয়েছেন। পক্ষান্তরে বিপরীত পক্ষে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে চলে গেলেন হযরত আমর ইবনুল আস এবং উবাইদুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে খালিদ থেকে আরো প্রমুখ বড় বড় বিখ্যাত সাহাবীগণ, তারা হযরত মুয়াবিয়ার পক্ষ অবলম্বন করলেন, পালন করতেছিলেন। এদিকে একজন খলিফা আর একজন গভর্নর, এই দুইজনের মধ্যে অনেক বিশাল ধরনের যে ফাসাদটা সৃষ্টি হয়ে গিয়েছিল, মূলত তার পিছনেও কতগুলো মুনাফিকদের হাত রয়েছে। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার ক্ষেত্রে তৎকালীন যুগ থেকে আজকের দিন পর্যন্ত প্রতিনিয়ত মুনাফিকদের হাত থাকে। প্রথমত হয়তো আমরা বুঝতে পারি না, আমরা মনে করি হয়তো আমাদের মধ্যে এটা এমন হচ্ছে, এটা এমন হচ্ছে, কিন্তু দেখা যায় পক্ষান্তরে দেখা যায় সেখানে ভিতরে ভিতরে মুসলমানদের ভিতরে কতগুলো কাফেরদের কিছু হাত থাকে, মুনাফিকদের কিছু হাত থাকে। সেখানে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে আরো কতগুলো বড় বড় সাহাবীরা, তারা কোনো যুদ্ধে জড়িত হন নাই, তারা নিরপেক্ষ অবলম্বন করলেন। তারা চিন্তা করলেন, তারা দেখতেছিলেন এই যুদ্ধের মধ্যে কি হওয়া যায়, নিরপেক্ষ অবলম্বন করলেন, তারা যুদ্ধের মধ্যে জড়িত হয়নি। এরপরে যখন এই যুদ্ধ চলাকালীন অনেকগুলো মুসলিম দুই দলের পক্ষ থেকেই শাহাদাত বরণ করলেন। এটা মুসলমানদের জন্য কি লাভ হলো নাকি ক্ষতি হলো? বলেন, এটা কি লাভ হলো না ক্ষতি হলো? মুসলমানদের মধ্যে যুদ্ধ হলে মুসলমানদের লাভ হয় নাকি ক্ষতি হয়? আমাদের ঘরের মধ্যে যদি যুদ্ধ হয়, সেটা আমাদের জন্য ক্ষতি হবে নাকি লাভ হবে? একবারে 5 ভাই আছে, ভাইয়ের মধ্যে যদি পৃথক হয়ে যায়, ভাইয়ের মধ্যে যদি যুদ্ধ হয়, সেটা কি ওই ঘরের জন্য অথবা তাদের মা বাবার জন্য উপকার হবে নাকি ক্ষতি হবে? বলেন,
কথা তো বলতে হবে। ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, জানি আপনাদের মধ্যে মিল নাই, তাই আওয়াজ আসতেছে না। এটা ঘরে ঘরে মিল নাই, এটা প্রত্যেক সমাজে আছে, শুধু আপনাদের সমাজে বলে নয়। মিল না থাকলে লাভ নাকি মিল থাকলে লাভ? বলে মিল থাকলে লাভ নাকি না থাকলে লাভ? আমরা তো মনে করি মিল না থাকলে বুঝি লাভ, কারণ নিজের ইনকাম করব, নিজের অ্যাকাউন্টে জমাবো, নিজে নিজে খাবো, আরেকজনকে দিতে হবে না, আর কাউকে কিছু করতে হবে না। এই জন্য বুঝি জুদা থাকলে, পৃথক থাকলে লাভ, সেটা আমরা মনে করতে পারি, কিন্তু আসলে আমাদের মধ্যে মিল থাকলে লাভ বেশি। এই যে মুসলমানদের মধ্যে একটা যুদ্ধ শুরু হলো, যুদ্ধ হওয়ার পরে 661 হিজরিতে এই সিপ্পিনের যুদ্ধ হলো। সিপ্পিনের যুদ্ধের পরে মুসলমানদের মধ্যে পৃথক হয়ে গেল, এবং পৃথক হয়ে যাওয়ার পরে পরবর্তী সময়ে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও শাহাদাতের পেয়ালা বরণ করলেন, তিনি নিযুক্ত করে গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খলিফা হিসাবে নিযুক্ত করে গেলেন। কারণ তৎকালীন সময় ছিল একজন আরেক যাকে উপযুক্ত মনে করে তাকে খলিফা হিসাবে নিযুক্ত করা। তখন কিন্তু নিজের ছেলে হলে নিযুক্ত করবে বা প্রতিবেশী হলে নিযুক্ত করবে, অন্য কাউকে নিযুক্ত করবে না, সেরকম বিষয় ছিল না। তখন যাকে সর্ব উপযুক্ত বলে মনে করত তাকে খলিফা হিসাবে নিযুক্ত করত। ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন শাহাদাতের পূর্বে তিনি কি করলেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে নিযুক্ত করলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন, তখন তিনি মুসলমানদের মধ্যে ঐক্য করার জন্য তিনি মাত্র 2 বছর কিংবা 2 বছর 6 মাস তিনি খেলাফতের মজলিসের মধ্যে ছিলেন। থাকার পরেও তিনি কি করলেন? ইমাম হাসান খেলাফত লাভ করার পরে তিনি কি করলেন? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য তিনি হযরতে আমিরে মুয়াবিয়ার হাতে নিজেই খেলাফতের দায়িত্ব অর্পণ করে তিনি হযরতে আমিরে মুয়াবিয়ার হাতে নিজেই বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করলেন কে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি হযরত আমিরে মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করার পরে তিনি শুধুমাত্র 6 মাস তিনি মসনদের মধ্যে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকালের পরে। তিনি 6 মাস থাকার পরে হযরতে আমিরে মুয়াবিয়ার হাতে যখন বায়াত গ্রহণ করলেন, তখন সকল মুসলমানদের মধ্যে একটা ঐক্য দেখা দিল, যেটাকে আমুল জামাত বা ঐক্যের বছর বলা হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে ফেললেন, যেহেতু হযরত আমিরে মুয়াবিয়ার হাতে তিনি বায়াত গ্রহণ করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন। এরপরে হযরত আমিরে মুয়াবিয়া প্রায় 19 বছর পর্যন্ত তিনি শাসনভার গ্রহণ করলেন, মুসলমানদের নেতৃত্ব দিলেন, খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন। 19 বছর 4 মাস পর্যন্ত হযরতে আমিরে মুয়াবিয়া খলিফা হিসাবে নিযুক্ত ছিলেন। এরপরে দীর্ঘ বছর পরে 19 বছর 4 মাস পরে হযরত আমিরে মুয়াবিয়া যখন ইন্তেকাল করার মুহূর্ত হয়ে গেলেন, তিনি যখন মুমূর্ষ অবস্থায় পড়ে গেলেন, তখন তিনি কি করলেন? তার কতগুলো সেখানে ওই পরিষদের মধ্যে যারা ছিলেন তাদের সাথে আলাপ আলোচনা করে তিনি কি করলেন? হযরতে আমিরে মুয়াবিয়া ইয়াজিদের হাতে ক্ষমতাটা হস্তান্তর করলেন। এখন এজিদের হাতে ক্ষমতা হস্তান্তর করলেন। তিনি মনে করলেন এজিদের হাতে যদি ক্ষমতা হস্তান্তর করি, এজিদ উপযুক্তভাবে তিনি রাষ্ট্রকে শাসন করতে পারবে, কিন্তু তার মধ্যে কতগুলো শরাবী দোষ ছিল, তার চরিত্রের মধ্যে কতগুলো দোষ ছিল, যেগুলো পরবর্তী সময় ইতিহাসবিদগণ সেগুলোকে উপলব্ধি করে একত্রিত করেছেন। এখন এজিদ যখন ক্ষমতা নিয়ে নিলেন, আমিরে মুয়াবিয়া যখন এজিদের হাতে ক্ষমতা দিয়ে দিলেন, এখন এজিদ কি করলেন? তিনি মসনদে বসার সাথে সাথে ওই মজলিসের মধ্যে যারা ছিলেন তাদের পরামর্শক্রমে তিনি ক্ষমতার মধ্যে বসলেন। তিনি যখন ক্ষমতার মধ্যে বসলেন, তখন কুফার গভর্নর ছিলেন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আন, এবং বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এবং মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। এরা ছিলেন এই সমস্ত এলাকারগুলোর গভর্নর। এখন এজিদ যখন ক্ষমতায় আসলেন, এজিদ চিন্তা করলেন দুনিয়ার সব মানুষ যদি আমাকে খলিফা হিসেবে মানলেও, যদি ইমাম হুসাইন থেকে শুরু করে ইমাম হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এদের মতো বড় বড় সাহাবীরা যদি আমাকে খলিফা হিসেবে না মানে, তাহলে আমি তো মসনদে বসে কোনো লাভ হবে না। তিনি এই কথা চিন্তা করে তিনি দ্রুত খবর পাঠালেন
তিনি মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠালেন, তাকে বললেন, শোনো, তোমার হাতে আমার এই চিঠিটা পৌঁছা মাত্র তুমি ওই মদিনার মধ্যে অবস্থানরত হযরত ইমাম হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, এই চারজনকে তুমি দ্রুত আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য তাদেরকে তুমি বাধ্য করো। এই খবর কে পাঠালেন? এজিদ পাঠালেন। এজিদ যখন এই খবর হযরতে ওয়ালিদ ইবনে উতবার কাছে, অর্থাৎ তিনি মদিনার গভর্নর ছিলেন, তার কাছে যখন এই খবর পাঠালেন, হযরত ইমাম হুসাইন এবং হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তারা বললেন, না, আমরা তার হাতে বায়াত গ্রহণ করতে পারি না। তবে এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা নেওয়ার জন্য একথা বলেন নাই এবং তার সাথে যুদ্ধ করার জন্য একথা বলেন নাই। তিনি বলেছেন দুইটা কারণ সেখানে উপস্থিত ছিল। একটা কারণ হলো যেন বাপের পরে ছেলে যেন মসনদে না আসে, এইরকমটা তিনি পছন্দ করেন নাই। আরেকটা হলো তার চরিত্রের মধ্যে যে সমস্ত দোষগুলো ছিল সেটাও ইমাম হুসাইন সেটাকে পছন্দ করেন নাই, যার কারণে তারা এখানে বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন। তারা যখন বায়াত গ্রহণ করতে অস্বীকার করলেন, তাদের কাছে হযরত ওয়ালিদ ইবনে উতবা জোর কাটাতে লাগলেন, আপনাদেরকে আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে। পক্ষান্তরে কুফার জমিন থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি আসতেছেন, আপনি আসেন, আমাদের কুফায় আসেন, আমরা ইজিদের হাতে বায়াত গ্রহণ করিনি। এমনকি আমরা কুফার গভর্নর নুমান ইবনে বশিরের পিছনে আমরা জুমার নামাজ আদায় করি না। আপনি আমাদের কাছে আসুন, আপনি আমার রাসূলের আওলাদ, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছি। মুহাব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এটা হতেও পারে, যেহেতু চিঠি একটা থেকে শুরু করলেন। 60 হিজরি 10 রমজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে মদিনাতে যখন মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উতবা যখন চাপ প্রয়োগ করতে শুরু করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যখন রওনা হলেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনকে পথ আটকালেন, বলেন আপনি কোথায় যাচ্ছেন? তখন ইমাম হুসাইন বলে, শোনো, আমি মক্কার জমিনে চলে যেতে চাই, আমি মদিনাতে আর থাকতে চাই না। তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে কান্না করলেন এবং বললেন, আগো ইমাম হুসাইন, আপনি মক্কায় যাচ্ছেন নাকি অন্য কোথায় যাচ্ছেন? দেখেন, তারা অনেক বড় বড় আলেম ছিলেন এবং তাদের অন্তর চক্ষু খোলা ছিলেন এবং তারা অনেক পরহেজগার ছিলেন। তিনি বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছেন, ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে বলতেছেন, আপনি কি আসলেই মক্কায় যাচ্ছেন নাকি অন্য কোথাও যাওয়ার চিন্তা আছে? দেখেন, আপনি কুফার দিকে যাবেন না, কারণ কুফার মানুষগুলো ওই মানুষগুলো যারা আপনার বাবাকে চক্রান্ত করে, আপনার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চক্রান্ত করে শহীদ করেছিলেন। আপনার বাবাকে যারা শহীদ করেছিলেন, আপনি সেই জায়গার মধ্যে যাবেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি মক্কার জমিনে যাচ্ছি, এরপরে কি হয় সেটা পরবর্তী সময় দেখব। তারা এখানে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বড় মাফের সাহাবী, এরা তাকে জড়িয়ে ধরলেন, বললেন, নগো হুসাইন, আপনি কুফার দিকে যাবেন না, আপনি মক্কার দিকে যাচ্ছেন, তা ঠিক আছে, আপনার ভিতরে অন্য কোনো চিন্তা আছে কিনা, থাকলে আপনি আমাদেরকে বলেন। ইমাম হুসাইন বললেন, না, আগে আমি মক্কার দিকে যাই, এরপরে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা আমি গ্রহণ করব। এদিকে দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফার জমিন থেকে চিঠি আসতে আসতে 2 দিনের মধ্যে প্রায় 53টি চিঠি ইমাম হুসাইনের হাতের মধ্যে আসলেন। মাত্র কয় দিনে বলেন? 2 দিনে। যখন টেলিফোন ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না, শুধু চিঠির আদান প্রদান ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি আসতে শুরু করলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার উপর ঈমান রেখে বিশ্বাস করে তিনি কুফার অবস্থান পর্যবেক্ষণ করার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল, তার চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল এবং তার 2 পুত্র মুহাম্মদ এবং ইব্রাহিমকে সঙ্গে করে কুফার জমিনের মধ্যে প্রেরণ করলেন কুফার অবস্থান বোঝার জন্য। এখানে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আন তিনি যখন কুফার জমিনের মধ্যে আসলেন,
দেখতে পেলেন হ্যাঁ পরিবেশ তো ইমাম হুসাইনের পক্ষে। প্রায় 2 দিনের মধ্যেই ইমাম মুসলিম ইবনে আকিলের হাতে প্রায় 12,000 কুফাবাসী বায়াত গ্রহণ করে ফেললেন। ইমাম মুসলিম ইবনে আকিল তিনি চিন্তা করলেন হ্যাঁ এখানে তো এজিদের বিরুদ্ধে অনেকেই রয়েছে, এখানে তো সবাই ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। এভাবে করতে গিয়ে তখন ইমাম হজরতে মুসলিম ইবনে আকিল তিনি চিঠি প্রেরণ করে দিলেন ইমাম হুসাইনের কাছে, হ্যাঁ আপনি কুফার জমিনে আসতে পারেন, কুফার জমিন আপনার অনুকূলে। এদিকে চিঠি প্রেরণ করে দিলেন, ওদিকে যখন ইমাম মুসলিম ইবনে আকিলের চিঠি মক্কার জমিনের দিকে পৌঁছে গেলেন, যেহেতু ইমাম হুসাইন মদিনা থেকে মক্কায় চলে আসলেন, কারণ মদিনার মধ্যে যিনি গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা তিনি ইমাম হুসাইনকে চাপ প্রয়োগ করতেছিলেন, তিনি মদিনায় চলে আসলেন। এদিকে মুসলিম ইবনে আকিল কুফার জমিন থেকে মক্কার জমিনের মধ্যে চিঠি প্রেরণ করলেন ইমাম হুসাইনের কাছে, তিনি যেন কুফার জমিনে চলে আসে, কারণ তিনি দেখতে পেলেন কুফার পরিবেশ ইমাম হুসাইনের পক্ষে। এদিকে এজিদ চিন্তা করলেন, যিনি কুফার গভর্নর নোমান ইবনে বশির তিনি একটু মন নরম, তার মন একটু নরম, তিনি চিন্তা করলেন এখানে যদি নোমান ইবনে বশিরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে তিনি ইমাম হুসাইনের বিরুদ্ধে কোনো প্রকারের শক্ত হাতে দমন পীড়ন করতে পারবেন না। তিনি করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তিনি কি করলেন কুফার গভর্নর বানিয়ে দিলেন। একসাথে তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরা এবং কুফা 2টা রাজ্যের গভর্নর বানিয়ে দিলেন। এখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফার জমিনে আসলেন তখন তিনি খবর পেলেন এই কুফার জমিনের মধ্যে মুসলিম ইবনে আকিল এসেছেন, ইমাম হুসাইনের পক্ষ থেকে এখানে এসেছেন বায়াত গ্রহণ করানোর জন্য। তিনি যখন এই খবর পেলেন ইয়াজিদের পক্ষ থেকে তিনি হুকুম পেলেন তাদেরকে যখন গ্রেফতার করা হয়। আমি সংক্ষেপ করে বলে ইমাম মুসলিম ইবনে আকিলকে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন আটক করলেন, তখন আটক করার পরে তিনি বললেন এখানে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করানো যাবে না, এখানে বায়াত গ্রহণ করতে হবে এজিদের পক্ষে। ওইদিকে নোমান ইবনে বশিরকে সেখান থেকে ক্ষমতা হস্তান্তর করে ফেললেন, তার আর কোনো ক্ষমতা নেই, তিনি আর কোনো প্রকারের ক্ষমতা প্রয়োগ করতে পারতেছেন না। হযরতে আজকে যদি সময় একটু বেশি গেলে আপনাদের অসুবিধা হবে নাকি বাকি আলোচনাগুলো আমরা পরবর্তী সময় বলবো? বুঝি নেই। প্রিয় হাজিরিন, যখন কুফার গভর্নর ছিলেন নোমান ইবনে বশির, তিনি যখন কুফার গভর্নর তিনি একটু নরম মনের ছিলেন, তিনি আওলাদে রসুলের বিরুদ্ধে করতে পারবে না এটা জেনে এজিদ করলেন কি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর বানিয়ে দিলেন। ওদিকে নোমান ইবনে বশিরের ক্ষমতা নিয়ে ফেললেন। যখন ক্ষমতা নিয়ে ফেললেন হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে তাকে বললেন এখানে ইমামের পক্ষে কোনো প্রকারের আপনি বায়াত গ্রহণ করতে পারবেন না, আপনাকে সহ ইমামকেও এখানে বায়াত গ্রহণ করতে হবে এজিদের হাতে। তখন মুসলিম ইবনে আকিল বলেন না, এখানে তো আমরা ইমাম হুসাইনের পক্ষে এসেছি। তিনি এই কথা বলার পরে যখন বললেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরতে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করলেন। তার 2 সন্তান সেখান থেকে লুকে গেলেন, তার 2 সন্তানকে তিনি সেখান থেকে সরিয়ে দিলেন। এখন গ্রেফতার করার পরে তাকে 3 তলা কিংবা 2 তলা বিল্ডিং এর মধ্যে তুলে হযরত মুসলিম ইবনে আকিলকে শিরশ্ছেদ করে সেই বিল্ডিং থেকে নিচে ফেলে এবং এলাকার মানুষদেরকে জানিয়ে দিলে, শোনো তোমরা যদি কেউ এদের পক্ষ অবলম্বন করো তাহলে তোমাদেরকে এইভাবে করে শিরশ্ছেদ করা হবে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এদিকে হযরত মুসলিম ইবনে আকিল শহীদ হয়ে যাওয়ার মুহূর্তে তাকে যখন গ্রেফতার করা হলো, হযরতে মুসলিম ইবনে আকিল তিনি চিন্তা করলেন আমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিলাম, আমি চিঠি প্রেরণ করে দিলাম ইমাম হুসাইনকে, চিঠি লিখে দিলাম ওগো হুসাইন আপনি কারবালার জমিনের মধ্যে চলে আসতে পারবেন। এদিকে মুসলিম ইবনে আকিল চিঠি প্রেরণ করে দিলেন মক্কার জমিনে ইমাম হুসাইনের কাছে। চিঠি পৌঁছাতে দেরি নাই, কুফাবাসীগুলো মত পরিবর্তন করে ফেললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মত পরিবর্তন করলেন। মুসলিম ইবনে আকিলের হাতে যে 12,000 কিংবা তার অধিক কুফাবাসী বায়াত গ্রহণ করলেন, তারা সবাই এজিদের ভয়ে নিজেরা নিজেদের জায়গা থেকে সরে দাঁড়ালেন, লুকিয়ে গেলেন।
এদিকে মুসলিম ইবনে আকিলকে বিল্ডিং এর উপরে তুলে, ছাদের উপরে তুলে সারুসাদ করা হলো। ওইদিকে সিটি পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিন থেকে কুফার দিকে ছুটে আসতে লাগলেন। তবে এখানে কুফার জমিনে আসার পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো সাহাবীরা পথ আটকানো শুরু করলেন। সাহাবীরা বললেন, মক্কার জমিনের মানুষগুলো বললেন, ওগো হুসাইন, আপনি কুফার জমিনের দিকে যাবেন না, কুফার মানুষগুলো মত পরিবর্তন করতে পারে। ওগো হুসাইন, কুফার মানুষগুলো আপনার বাবাকে শহীদ করেছিল, রে হুসাইন, আপনি কুফার দিকে যাবেন না। কিন্তু ইমাম হুসাইন যখন সিটি পেলেন, ইমাম হুসাইন যখন মুসলিম ইবনে আকিলের সিটি পেলেন, তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে সিটি এসেছে। এবং কুফার জমিন থেকে বারবার কুফাবাসীরা সিটি পাঠালো। তারা বলল, তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নেই, তারা আমি নবীর আওলাদ, আমি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষা করতেছে। এই মুহূর্তে যদি আমি হুসাইন কুফার জমিনে না যাই, তাহলে কুফার মানুষগুলো হতাশ হয়ে যাবে। এই জন্য আমি হুসাইন তোমাদের কথা মানতে পারতেছি না, আমি হুসাইন কুফার জমিনে চলে যাব। এইভাবে তিনি তার আওলাদের মধ্য থেকে, তার বংশধরদের মধ্য থেকে, তার রক্তের সম্পর্কীয় মানুষদের মধ্যে থেকে 72 জনের একটা কাফেলা নিয়ে ইমাম হুসাইন মক্কার জমিন থেকে কারবালার দিকে আসা শুরু করলেন। এই কাফেলার মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে, এই কাফেলার মধ্যে নারীরা রয়েছে। তবে এখানে একটা কথা হলো, ইমাম হুসাইন যদি কাফেলা নিয়ে যুদ্ধ করার জন্য আসতেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আসতেন না, এবং তিনি যদি যুদ্ধ করার জন্য আসতেন, তাহলে মহিলাদেরকে নিয়ে আসতেন না। কারণ ইসলামের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চা এবং মহিলাদেরকে যুদ্ধে নেওয়ার মতো অনুমতি নাই। আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হলো, কোন ছোট ছোট বাচ্চা এবং কোন মহিলাদের জন্য যুদ্ধ করার অনুমতি নাই। কেন নাই? তার মধ্যে আরো মজার বিষয় হলো, এখানে আমার সাথে যুদ্ধের মধ্যে যদি আমার স্ত্রী যায়, আমার স্ত্রীকে যদি বিপক্ষের লোকেরা যদি অ্যারেস্ট করে ফেলে, আটকে ফেলে, তাহলে আমার দিল নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার সাথে যদি আমার বোন যায়, মেয়েরা তো নরম, আমার বোনকে যদি আটক করে ফেলে, তাহলে আমি ভাই হিসেবে আমার দিল নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার মাকে যদি অ্যারেস্ট করে ফেলে, আমার মন নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার সন্তানকে যদি তারা আটকে ফেলে, তাহলেও আমার মনকে নরম হয়ে যাওয়া, আমি তাদের কাছে নত স্বীকার করার সম্ভাবনা আছে। এই জন্য ইসলামের মধ্যে ছোট 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 মাসুম বাচ্চা এবং মহিলাদেরকে যুদ্ধে নেওয়ার মতো কোনো অনুমতি নেই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কা থেকে কুফার জমিনের উদ্দেশ্যে রওনা করলেন। এদিকে খবর পৌঁছে গেল যে ভাই মুসলিম ইবনে আকিল একজন সাহাবীকে বলেছিলেন, দেখো, তুমি একটু যদি তোমার সুযোগ হয়, তাহলে তুমি ইমাম হুসাইনের কাছে একটা চিঠি প্রেরণ করে দিও, ইমাম হুসাইন যেন এই কুফার জমিনে না আসে। আমি কিন্তু তাকে ইতিপূর্বে চিঠি প্রেরণ করে দিয়েছিলাম, এই কুফার মানুষগুলো ইমাম হুসাইনের পক্ষে আছে বলে, কিন্তু আজকে তো আমাকে অ্যারেস্ট করা হচ্ছে, আমাকে অ্যারেস্ট করা হলো, আমাকে শহীদ করা হবে। তুমি একটু কষ্ট করে ইমাম হুসাইনের কাছে একটা চিঠি পৌঁছে দিও, যেন ইমাম হুসাইন কুফার জমিনে না আসে। কিন্তু ওই চিঠি পৌঁছানোর মতো আর সুযোগ হয় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার দিকে আসা শুরু করলেন, এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে 72 জনের একটা কাফেলা নিয়ে তিনি আস্তে আস্তে যখন কুফার এরিয়া বরাবর আসলেন, ওইদিকে ইয়াজিদের কাছে খবর গেল ইমাম হুসাইন কাফেলা নিয়ে আসতেছে। ইয়াজিদের কাছে যখন খবর গেল, ইয়াজিদ তো ইতিপূর্বেই হযরত নুমান ইবনে বশিরকে কুফার গভর্নর থেকে সরিয়ে দিলেন, কারণ তার দিল নরম ছিল, এই জন্য তার ক্ষমতা নিয়ে ফেললেন। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তো ক্ষমতা দিলেন, তাকে বলল ইমাম হুসাইনের কাফেলাকে আটকাও, ইমাম হুসাইনের কাফেলাকে অ্যারেস্ট করো। কে করলেন আদেশ? ইয়াজিদ করলেন। আজকের যুগে এসেও এমন এমন কিছু মানুষ পাওয়া যায় যারা বলে ইয়াজিদের নাকি এখানে হুকুম ছিল না। আরে নেতার যদি হুকুম না থাকে, খলিফার যদি হুকুম না থাকে, অন্য কারো বাবারও কি ক্ষমতা আছে অন্য কাউকে অ্যারেস্ট করা? এরপরেও আমাদের যুগে দেখা যায় অনেকে ইয়াজিদকে রহমতুল্লাহি আলাইহি বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর মহাব্বতে বলুন না নাউজুবিল্লাহ। ইয়াজিদকে কি রহমতুল্লাহি আলাইহি বলা যাবে? ইয়াজিদের পক্ষ অবলম্বন করা যাবে? আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আরে জোরে বলেন কার পক্ষে? আমরা ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান হয়ে থাকতে চাই কি চাই না? আমরা আজীবন হুসাইনি মুসলমান হয়ে থাকতে চাই কি চাই না? জোরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কারবালার দিকে চলে আসতেছিলেন, তিনি কুফার প্রান্তর পর্যন্ত যখন আসলেন, এজিদের হুকুম মোতাবেক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের কাফেলাটাকে অ্যারেস্ট করলেন। দীর্ঘ ঘটনা, সেখান থেকে অ্যারেস্ট করার পরে তিনি আস্তে আস্তে কুফার জমিন পর্যন্ত আসলেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন তাদেরকে বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা প্রস্তাব জানাই, তোমরা আমার জন্য একটা কাজ করতে পারো। আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি। আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এখানে ক্ষমতা নেওয়ার জন্য আসি নাই, আমি কারো বিরুদ্ধে চারণ করার জন্য আসি নাই। আমি মূলত এসেছি ইসলামকে জিন্দা করার জন্য। আমি এখানে মূলত এসেছি আমি নিজের ঈমানকে মজবুত করে দেখানোর জন্য। আমি এখানে এসেছি আমার নানার উত্তরসূরি যারা আমার কাছে চিঠি প্রেরণ করেছে, তোমাদের দাওয়াতেই মূলত আমি কুফার জমিনের দিকে অগ্রসর হয়েছি। ইমাম হুসাইন বললেন, আমার 3টা প্রস্তাব তোমাদের কাছে। 1 নাম্বার হলো, তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে চলো, এজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করিয়ে দাও, আমি এজিদের সাথে কথা বলতে চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, আপনার এই প্রস্তাব মানা হবে না। তখন ইমাম হুসাইন বললেন, তাহলে শোনো, আমাকে আবার মক্কার দিকে ফিরে যেতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, আপনার এই প্রস্তাবও মানা হবে না। ইমাম হুসাইন বলল, অথবা তোমরা আমাকে এমন একটি মুসলিম কান্ট্রির নিকটে নিয়ে পৌঁছে দাও যেখানে সাধারণ মুসলমানরা যেভাবে বসবাস করে আমিও সেখানে সেভাবে করে বসবাস করব। আমাকে সেই জায়গায় পৌঁছে দাও। যেহেতু আমার কাফেলার মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা আছে, আমার কাফেলার মধ্যে মহিলারা আছে, আমি তোমাদের কাছে যুদ্ধ করতে আসি নাই, অস্ত্র নিয়ে আসি নাই, কোন প্রকারের বিরোধ পোষণ করার জন্য আমি তোমাদের এখানে আসি নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কর্ণপাত করলেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই এজিদের হুকুম মোতাবেক উবাইদুল্লাহ বিন জিয়াদ কিল করলেন, ইমাম হুসাইনকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তিনি কুফার জমিনের দিকে নিতে কুফার জমিন পর্যন্ত নিয়ে গেলেন। কারণ তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত রয়েছে, একজন আনসারী মহিলা সালমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার খেদমতে উপস্থিত হয়ে দেখি তিনি কান্নাকাটি করতেছিলেন। যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালমা, তিনি কান্না যখন করতেছিলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হলো আপনার, আপনি কান্না করতেছিলেন কেন? হযরতে উম্মে সালমা বলে, শোনো, আমি আজকে কান্না করতেছি এই জন্যে, কিছুক্ষণ আগে আমি স্বপ্ন দেখলাম আমার দয়াল নবী মাটির সাথে গড়াগড়ি করে কাঁদতেছিল, আমার দয়াল নবীর দাড়ি মুবারক চোখের পানি দ্বারা ভিজে যাচ্ছে, আমার রাসূলুল্লাহ এমন ভাবে কান্না করতেছে যেন ছোট শিশু মাসুম বাচ্চারা কান্না করে, এইভাবে করে কান্না করতেছিল। হযরত উম্মে সালমা বলেন, আমি আমার রাসূলকে এইভাবে কান্না করতে জীবনে দেখিনি। আমি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে এইভাবে করে কান্না করতেছেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্ন যুগে বলতেছে, উম্মে সালমা দেখো, আমি এখন কান্না করতেছি এই জন্য আমার উত্তরসূরি, আমার দৌহিত্র, আমার নাতি, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ এখানে জান্নাতের মধ্যে অবস্থান করতে পারতেছি না, আমি রাসূলুল্লাহর কলিজা ফেটে যাচ্ছে, এই জন্য আমি এখানে কান্নাকাটি করতেছি। জোরে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা বলে, আমার রাসূল পাক কান্নাকাটি করতেছিলেন এমন ভাবে আমার রাসূলুল্লাহর দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি লেগে যাচ্ছে, আমার রাসূলুল্লাহর চোখের পানি দ্বারা আমার রাসূলুল্লাহর বুক ভেসে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কান্নাকাটি, ইমাম তিরমিজি শরীফের এই হাদিস মূলত কারবালার জমিনের জন্যই হাদিসটা হয়েছে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা বর্ণনা করতেছেন পক্ষান্তরে কারবালার জমিনের দীর্ঘ ঘটনার পরে ইমাম হুসাইনের শর্তগুলো মানা হয় নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত ইমাম হুসাইনের শর্তগুলো মানলেন না। তিনি বললেন ইমাম হুসাইনকে, আপনার জন্য কোনো শর্ত মানা হবে না, একটি মাত্র শর্তই মানা হবে, সেটা হলো আপনি হুসাইনকে এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ, শোনো, আমি রাসূলের নাতি যদি আজকে এজিদের হাতে বায়াত গ্রহণ করি, জানের ভয়ে আমার নানার ওয়ারিসগণ কিয়ামত পর্যন্ত মনে করবে জানের ভয়ে বুঝি মুনাফিকদের হাতে বায়াত গ্রহণ করা জায়েজ হয়ে যাবে। আমি হুসাইন যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করি,
আমার নানার ওয়ারিসরা কিয়ামত পর্যন্ত সেটাকে ফতোয়া হিসেবে ধরে নেবে, তারা সেটাকে শরীয়তের দলিল হিসেবে ধরে নেবে। আমি হুসাইন এজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। আমার তিনটা শর্ত মানলে মানো, না মানলে তোমাদের বিরুদ্ধে আমার তো কোনো তরবারি নেই, কোনো জিহাদের সরঞ্জাম নাই, যা না থাকুক না কেন আমি হুসাইন খালি হাতে তোমাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য দাঁড়িয়ে যাব। মুহাব্বতের আওয়াজে বলুন সুবহান। কিন্তু আমাদের মধ্যে তো এখন এরকম প্রথাও আছে, এখানে তো অনেক লোক সংখ্যা বেশি, এই জন্য আমরা আমাদের ইমামকেও বিক্রি করে দিতে পারি। এরকম আছে না? আমরা নিজের জীবন বাঁচানোর জন্য আমরা নিজেদেরকে অনেক সময় হক কথাগুলো বলতে চাই না। কেন হক কথা বলতে চাই না? সেখানে গেলে আমাকে মারা হবে, ধরা হবে। অথচ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার উম্মতের জন্য ফতোয়া হয়ে যাবে, এই জন্য দলিল হয়ে যাবে, এই জন্য তিনি বললেন আমি তো কিছু আনি নাই, তারপরও তোমরা যদি আমার শর্ত না মানো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে জিহাদ করতে পারি, কিন্তু বায়াত গ্রহণ করতে পারি না, জীবন দিতে পারি, ইমান দিতে পারি না। আমি তোমাদের কাছে বিক্রি হতে পারবো না নিজের ইমানের জন্য। আমার কাছে তো জান্নাত অপেক্ষমান রয়েছে, আমি সেই জান্নাতে যেতে পারি, কিন্তু তোমাদের সাথে চলে জাহান্নামে আমি যেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে কারবালার জমিনে কারবালার ইতিহাসগুলো সংঘটিত হয়েছে, আপনারা বারবার শুনেছেন। এমন কি ছোট শিশু আজগরকে পর্যন্ত পানি দেওয়া হয় নাই, ছোট মাসুম বাচ্চাদেরকেও পানি দেওয়া হয় নাই, আরো দীর্ঘ ঘটনা। এরপরে আমি আগামী জুমায় যদি আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করে, ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে দাঁড়িয়ে সেখানে যুদ্ধটা কিভাবে সংঘটিত হয়েছিল, এমনকি ইমাম হুসাইনের শরীরের মধ্যে কয়টা বল্লমের আঘাত হয়েছিল, এবং ইমাম হুসাইনের শরীরের মধ্যে 35 থেকে প্রায় 44টি তীর ভেদ হয়েছিল, এবং বল্লম কিংবা বর্ষার প্রায় 34টি বল্লমের আঘাত ইমাম হুসাইনের শরীরের মধ্যে হয়েছে, প্রায় 34 থেকে 45টি তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীরের মধ্যে হয়েছে। এরপরে মাথাটাকে দ্বিখণ্ডিত করেছে। কিভাবে করেছে? দ্বিখণ্ডিত করার পরে মাথার মধ্যে তীর নিয়ে, সেই মাথাটা তীরের আগার উপর নিয়ে মহল্লার মধ্যে, জায়গার মধ্যে কিভাবে ঘোরাঘুরি করেছে, সেখান থেকে আরো ঘটনাগুলো যেভাবে হয়েছে, আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী জুমায় আসার তৌফিক দান করে এই বিষয়গুলোর উপর আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এজিদি বাদ দিয়ে হুসাইনি মুসলমান হয়ে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।